নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরপরই কারচুপিসহ একাধিক অনিয়মের অভিযোগ এনেছেন বিএনপি ও জামায়াতের কয়েকজন প্রার্থী। কেউ চান ভোট পুনর্গণনা, আবার কারো দাবি পুনর্নির্বাচনের। শুক্রবার ধানের শীষের ভোট বাতিল, এজেন্ট ঢুকতে বাধা ও ভোটের হিসেবে অসামঞ্জস্যতা থাকার অভিযোগ করেন ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। এ সময় ফলাফল স্থগিত করে ভোট পুনর্গণনার দাবি জানান তিনি। নির্বাচনে গণনার সময় প্রশাসনের লোক একটা অন্য রূপে ধাবিত হয়েছে। আমার এজেন্ট যারা ছিল, এজেন্টগুলিদের স্বাক্ষর করার নিচে আগে নিয়ে তারা রেজাল্ট তৈরি করা শুরু করছে, বাতিল শুরু করেছে। অন্যদিকে ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে ভোটে কারচুপির অভিযোগ করেছেন। তার অভিযোগ, এজেন্টদের বের করে দেওয়া সহ তাদের সই ছাড়াই ফলাফল শীট প্রস্তুত করা হয়েছে। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। এদিকে ভোটে অনিয়মের অভিযোগ জানিয়েছেন ঢাকা ১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলিও। তিনি বলেন, অভিযোগগুলোর তদন্ত করে দ্রুত নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। এই একটা আসনে কেন এমনভাবে কুক্ষিগতভাবে এই কাজগুলো করা হলো, এটাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, আমাদেরকে জানাতে হবে, স্থগিত করে পুনর্নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। অপরদিকে শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ঢাকা ৭ আসনের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন। দাবি করেন, অনেক কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যালট বান্ডেলে ১০০টি ব্যালট না থাকলেও ১০০ হিসেবে গণনা দেখানো হয়েছে। দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের ভয় ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। আমি অতি বিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও নির্বাচন কমিশনের বক্তব্য পাওয়া যায়নি। রাজীব হোসেন, এখন, ঢাকা।